আজকের এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ মধ্যমণি আমাদের সকলে অত্যন্ত প্রিয়ভাজন ব্যক্তিত্ব, এই জনপদের কৃতি সন্তান, অত্যন্ত দক্ষ, মেধাবী এবং সৃজনশীল মানুষ। আমাদের আজকের অনুষ্ঠান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সচিব, কারিগরি ও মাধ্যমিক শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম স্যার। উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সভাপতি, আমার আরেকজন প্রিয়ভাজন ব্যক্তিত্ব, বাকেরগঞ্জ উপজেলার স্বনামধন্য এবং জনপ্রিয়, এবং একটা কথা না বললেই নাই, যোগদানের পর থেকে এতটা পরিশ্রম করেছেন এবং এতটা আন্তরিকতার সাথে কাজ করছেন বিভিন্ন সেক্টরে। একজন মানুষ যে সকলের কাছে জনপ্রিয় হতে পারে সেটা তার মাধ্যমে আমরা প্রমাণ পেয়েছি। সেই সম্মানিত উপজেলা নির্বাচন জনাব রোমান আফরোজ মহোদয় উপস্থিত আছেন। আমাদের বিভিন্ন দপ্তর থেকে, বিশেষ করে আমাদের মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, আমাদের মাধ্যমিক শিক্ষা বরিশাল অঞ্চল, আমাদের শিক্ষা প্রকৌশল দপ্তর থেকে আগত আমাদের মেহমানবৃন্দ, সবাইকে অ্যাড্রেস করতে পারলাম না, দুঃখিত। উপস্থিত আছেন প্রিন্ট মিডিয়ার এবং অন্যান্য মিডিয়ার সাংবাদিকবৃন্দ, অন্যান্য অতিথিবৃন্দ এবং বিশেষ করে আজকে যাদের জন্য এই আয়োজন, আমার পরম শ্রদ্ধাভাজন বিভিন্ন মাদ্রাসার প্রতিষ্ঠান প্রধানগণ, সভাপতিবৃন্দ এবং অন্যান্য শিক্ষকবৃন্দ। আসসালামু আলাইকুম। আসলে আমার এখানে একটা প্রেজেন্টেশন ছিল, কিন্তু অবস্থানগত কারণে আমি হয়তো সরাসরি এটা প্রেজেন্ট করতে পারতেছি না। আমার কাছে হার্ড কপি আছে, আমি হার্ড কপি থেকে বলছি সংক্ষেপে। আর যেহেতু সারের সময় কম, আমি আমার ওই তারে পাবে না। আচ্ছা ঠিক আছে স্যার, আমার কাছে হার্ড কপি আছে, আমি হার্ড কপি থেকে বলি আর সে চেঞ্জ করেছে। হ্যাঁ, আমি প্রথমেই আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বাকেরগঞ্জ উপজেলার যে মাদ্রাসার যে একটা সার্বিক চিত্র সংক্ষেপে সেটা তুলে ধরার চেষ্টা করছি। আপনারা জানেন যে আমার এখানে এই বাকেরগঞ্জ উপজেলা একটি প্রাচীন ঐতিহ্যবাহী উপজেলা, এবং এখানে মোট মাদ্রাসা আছে 63টি। আমাদের আলিয়া মাদ্রাসা যেটাকে বলি, আমাদের দাখিল, আলিম, হাজির এবং কামিল মাদ্রাসা মোট 63টি। এর মধ্যে সবগুলোই বিভক্ত, কোনো সরকারি প্রতিষ্ঠান নাই মাদ্রাসা। এর মধ্যে কামিল মাদ্রাসা আছে 2টি, ফাজিল মাদ্রাসা 7, আলিম মাদ্রাসা 13 এবং দাখিল মাদ্রাসা আছে 41টি। এবং এছাড়া আমাদের স্বতন্ত্র যে ইবতেদায়ী মাদ্রাসা সেটা আছে 106টি, তার মধ্যে 8টি অনুদানভুক্ত। এই যে 106টি মাদ্রাসা, তারা 80-র দশকে প্রথম একবার হয়তো পাঠদানের অনুমতি বা স্বীকৃতি পেয়েছিল, তারপর তার বিভিন্ন কারণে হয়তো তারা সেরকম কোনো সহায়তা পায়নি, যার কারণে ধুকে ধুকে তাদের এই কার্যক্রম চলছে। সেরকম আছে 106টি মাদ্রাসা। এছাড়া কমই মাদ্রাসা আছে 6টি। আমরা এখন যাব শিক্ষক এবং শিক্ষার্থী সংক্রান্ত তথ্য। এখানে আমাদের মোট শিক্ষার্থী, আমাদের যে তথ্য সে অনুযায়ী কম বেশি হতে পারে, আমরা যে বই দিই সেই অনুযায়ী যে তথ্য, সেটা মোট শিক্ষার্থী 13,644। এর মধ্যে ছাত্র হচ্ছে 6,958 এবং ছাত্রী হচ্ছে 6,686 জন। আর মোট শিক্ষক হচ্ছেন 1,123, তার মধ্যে পুরুষ 869 এবং মহিলা 254। আপনারা জানেন যে আমাদের সকল মাদ্রাসায় বেসরকারি শিক্ষাব্যবস্থা যেহেতু, এবং এটা পরিচালিত হয় ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে। এখানে এখন আমাদের যে কমিটি সংক্রান্ত তথ্য, সেখানে দেখা যাচ্ছে নিয়মিত কমিটি আছে 14টি মাদ্রাসায়, অ্যাডহক কমিটি আছে 31টি মাদ্রাসায়, এবং বিশেষ বা ট্রাস্ট পরিচালিত কোনো মাদ্রাসা নেই, এবং কমিটি নেই 18টি মাদ্রাসায়। হয়তো কোনো মাদ্রাসার কার্যক্রম এখন চলমান আছে। অবকাঠামো এবং ল্যাব সংক্রান্ত তথ্য আমরা জানি, এখানে হয়তো তথ্যগত ভুল থাকতে পারে। আমি এইমাত্র ফ্যাসিলিটি ইঞ্জিনিয়ার সাহেবের সাথে কথা বলেছি, উনি বলেছেন যে আমাদের সরকারি ভবন আছে নাকি 31টি প্রতিষ্ঠান। সেটাও যদি সত্যি হয়, তাহলে আমাদের প্রায় অর্ধেকের বেশি শিক্ষা প্রতিষ্ঠান এখন পর্যন্ত কোনো সরকারি ভবন আমরা পাইনি। এটা খুবই দুঃখজনক। এমন কোনো উপজেলা আছে কি না যে এরকম অর্ধেকের বেশি প্রতিষ্ঠানে সরকারি কোনো ভবন হয়নি প্রতিষ্ঠার পর থেকে? এটা আমার জানা নেই। আমি এর আগে অনেক উপজেলার চাকরি করেছি, এই ধরনের কোনো চিত্র আমি কোথাও পাইনি। এদিক থেকে আমাদের বাকেরগঞ্জ অনেক পিছিয়ে আছে, ভবন নেই এরকম। সেক্ষেত্রে আর একটু চেঞ্জ হবে। উদ্যমী সম্প্রসারণের উপযোগী আছে 7টি প্রতিষ্ঠান, এবং আইসিটিডি ল্যাব, যেটাকে আগে শেখ রাসেল ডিজিটাল ল্যাব বলা হতো, আমাদের আইসিটি মিনিস্ট্রি থেকে যেটা দেওয়া হয়, এরকম ল্যাব আছে 6টি মাদ্রাসায়। এবং মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষ একটা প্রতিষ্ঠানেও নেই। অথচ আমাদের স্কুল কলেজে কিন্তু একটা আইসিটির মাধ্যমে শিক্ষা প্রচলন নামক একটা প্রকল্প আছে, সেখান থেকে ম্যাক্সিমাম প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম দেওয়া হয়েছে, কিন্তু মাদ্রাসায় এই ধরনের কোনো ব্যবস্থা এখন হয়নি।
মাদ্রাসা শিক্ষার ক্ষেত্রে চ্যালেঞ্জ আমি কিছু বলবো। আমি আসলে এখানে মোটা দাগে না বলে আমি কিছু আমাদের প্রাসঙ্গিক কিছু বলি, যেহেতু স্যারের সময় কম। আমাদের অবাক কথা যেটা আমি আগেই বলেছি, আমাদের এখানে আসলে ম্যাক্সিমাম শিক্ষা